আসসালামু আলাইকুম। আমি আমিনা রান্নাঘর থেকে সকলকে স্বাগত। আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। বিয়ের জোরদার কাজ শুরু হয়ে গেছে, আর মাত্র দুটো দিন বাকি আছে, তার মধ্যে জোর কদমে কাজকর্ম চলছে। তো আমাদের বাড়িতে এই যে ব্রিটিশ ভাই, এ হচ্ছে আমাদের বাড়িতে সব সময় যে সমস্ত কাজগুলো করছে, মানে কি বলবো, মেন ভূমিকা। এ আর রাজা আমার ভাসুরের ছেলে, আর এই ব্রিটিশ ভাই তো সব সময় আমাদের বাড়িতে থাকে, মাঠের কাজ আর সব সময় আমাদের দেখভাল করে, খুবই ভালো মানুষ। তো আর এই যে একটু সকালের এই কাজগুলো একটু দেখিয়ে দিই। আর এই যে দেখো আমার রান্নাঘরে, এই হচ্ছে আমার প্রিয় রান্নাঘর। মা এখানে রান্না করছে আর আমি একটু ফাঁকা পেয়েছি, তো আমি একটু ভিডিওগুলো করে নিচ্ছি। আজকে সকাল থেকে সারাদিন তোমাদের সঙ্গে কি করব অবশ্যই শেয়ার করব। মা ওখানে রান্না করছে, আর এই যে আমার দেখো আমার দাদি বা আমার বুবুজি, হ্যাঁ, সব একে একে 3-4টে তরকারি হবে, তো বসে বসে একে একে সমস্ত আনাজগুলো কেটে দিচ্ছে। দেখো এখানে লাউ কাটছে, পেঁয়াজ কেটেছে, কড়াইশুঁটি আলু কেটেছে, তারপরে পেঁয়াজও অনেকগুলো, মানে একভাবে যতগুলো রান্না হবে মোট কথা বসে বসে সব কেটে দিচ্ছে। আর এখানে গাছগুলো নিচু হয়ে আছে, প্যান্ডেলগুলো ঠিকভাবে দেখা যাবে না, বা এখানে আরও কাজ হবে, তো তার জন্য এখানে ব্রিটিশ ভাই উঠে ডালগুলো কেটে পরিষ্কার করে দিচ্ছে। ডালগুলো এখানে কাটা হয়ে গেছে, তো ভিডিওটা দেখতে থাকবে। আর ভিডিওটা দেখতে দেখতে কখন যে শেষ হয়ে যাবে তোমরা বুঝতে পারবে না, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর আমার প্রিয় প্রিয় ভাই বোনেরা, আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেকটা ভাই বোন আমার ভিডিওগুলো দেখার অপেক্ষায় আছো, আর অনেক দোয়া আর তোমাদের ভালোবাসায় আস্তে আস্তে দিনগুলো কেটে যাচ্ছে, আর তোমরা অপেক্ষায় আছো, তাই আমারও এত ব্যস্ততার মাঝেও, এত কাজের মাঝেও আমার একটা বন্ধু এদিকে পড়ে আছে যে আমি কখন একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এই যে পমফ্রেট মাছ নিয়ে এসেছিলো তোমাদের দোলাভাই, তো এগুলো বেছে টেছে এগুলো দিচ্ছে, এগুলো রান্না হবে। আর যতটুকু পারছে, মায়েরও শরীর খারাপ তবুও করে দিচ্ছে। আর এটা দুদিন আগের ভিডিও। এটা হচ্ছে আমার ছোটো যা, মানে আলিশার ছোটো মা, আমার ছোটো যা, তো ও আইবুড়ো ভাতের আয়োজন করেছিল, তো সেটাও আমি ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। সবারই আইবুড়ো ভাত খাওয়ার ভিডিওগুলো কি শেয়ার করেছি, আবার অনেকেরগুলো হয়নি, কারণ আমি তো সব সময় যাইনি, তাই ওদেরও মনে থাকে না ভিডিও করার জন্য। তো কিছু কিছু বেশিরভাগ শেয়ার করা হয়েছে, আর বাকি কিছু জিনিস শেয়ার করা হয়নি। আর এই যে ছোটো মা বেড়ে বেড়ে দিচ্ছে, আর যে নাস্তার আয়োজন করেছে এগুলো লুচি, পনির দিয়ে ডাল, আর হচ্ছে মিষ্টি, আমাদের নাস্তাগুলো করা হলো। তো মেয়ের আইবুড়ো ভাতের সঙ্গে আমাদের খাওয়া হচ্ছে। তারপরেই দুপুরবেলার মেনু চলে এসছে, ইলিশ মাছ, সর্ষে ইলিশ, মাটন, চিংড়ি, এই যে গলদা চিংড়ি, মালাইকারি, আর হচ্ছে এই যে মাটন দিয়ে আলু দিয়ে আছে, ডাল আছে, মিষ্টি আছে, আর হচ্ছে তোমার চিকেন আছে, মাছ ভাজা আছে, তো এই যে চিকেন কষা। তো আমার দেওরের ছেলে আর আর আমার মেয়ে এক বয়সী, 7 দিনের ছোট বড় আর কি। আমার মেয়ে 7 দিনের বড়, আর ওই দেওরের ছেলে ছোট। তো ও কি করেছে, সমস্ত কিছু আয়োজন করেছে। আলিসা খা, হাতটা দে। ও জানে যে আলিশা এসব কিছু খায় না, মানে মাছের কোনো আইটেমও খায় না, তবুও করেছে ইলিশ মাছ,
চিংড়ি মাছ, রুই মাছ এগুলো কিছুই খাই না, তবুও ওর সামনে এগুলো ধরেছে যে না আমি সব রকম করবো, ওকে খেতেই হবে। তো ও ছিল, ওর কাজের আর কি ডাক চলে এসেছে, মানে একসঙ্গে খাওয়ার কথা ছিল। খুবই খারাপ লাগছে। তো 3 ভাই বোনে একসঙ্গে খাবে, মানে এরা 3 ভাই আর ও 4 জন, আর এখানে নাতনি আছে। তো সবাই মিলে বসে খাওয়ার একটা ইচ্ছা ছিল, কিন্তু ওরা চলে গেল। তো খুব খারাপ লাগছে, মানে খেতে খারাপ লাগছে। খাচ্ছি আর বলছে না সাহিল নেই। তো ও এত কিছু আয়োজন করে রেখেছে আর বলেছে ঠিক আছে যখন খাবে তখন একটু ভিডিও করে নেবে, তাহলে আমি দেখে নেব। ও মানে ও পাতে তুলে রেখেছে ভিডিও করার জন্য যে ও খাবে। তো ও খায়নি কিন্তু একটু, ও শুধু চিকেন দিয়ে খেয়েছে। খেতে একদমই ও ভালোবাসে না চিকেন ছাড়া, ও কিছুই অতটা পছন্দ করে না। আয়োজন সবাই করেছে, দুর্দান্ত সব আয়োজন, যার বাড়ি খেতে গেছে আলহামদুলিল্লাহ ভালোবেসে, মানে প্রত্যেকজন এত সুন্দর সুন্দর করে আয়োজন করে আইবুড়ো ভাত খাইয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন সকলের শরীরটা ভালো রাখে, সুস্থ রাখে। ভালোবেসে মানে খুব আপ্যায়ন করেছে আমার মেয়েকে। তো এই যে আলহামদুলিল্লাহ একটা গেট এদিকে হয়ে গেছে মোটামুটি। তো আমি যখনই একটু সময় পাচ্ছি মনে হচ্ছে যেন একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার প্রিয় ভাই বোনেরা সবাই জানো, অনেকেরই মেয়ে আছে যাদের বিয়ে হয়ে গেছে, আবার অনেকের আছে যাদের ছোট এখনও বিয়ে হয়নি। তো যাদের বিয়ে হয়ে গেছে সেই সব মায়েরা তো অবশ্যই বোঝে যে একটা মেয়ে ছোট থেকে বড় করে মানুষ করে লেখাপড়া সব কিছু করে তারপরে এই যে মেয়েকে পরের ঘরে পাঠানো, এই যে একটা কত বড় দায়িত্বের কাজ। দায়িত্ব তো অবশ্যই তার সঙ্গে আছে একটা কি বলবো, মায়ের যন্ত্রণা, বুকের যন্ত্রণা। এত কাজের মাঝে যখন মনে পড়ে যায় তখন সত্যি এত কষ্ট হয়, এত খারাপ লাগে যে কি বলবো। তো না আমি আর কাঁদবো না, আমি আর ইমোশনাল হব না, এটা আমাকে করতেই হবে। আমাকে অনেক প্রিয় বোনেরা আমাকে অনেক সাপোর্ট করেছে, অনেক বলেছে যে তুমি একটুও কাঁদবে না, মেয়ে ছেলে পরের ঘরে যেতেই হবে, এটাই হচ্ছে আমাদের নিয়ম, আল্লাহ তাআলার এটাই নিয়ম। তো সেই জন্যে আমি আর কাঁদছি না। আর কিন্তু কষ্ট হলেও কি করা যাবে, সত্যিই তো বুককে শক্ত করে পাথর বেঁধে এই কাজটা করতেই হবে। আর বাপ মায়ের হচ্ছে সবথেকে এটা একটা দায়িত্বর কাজ। আর আমিও মন ভরে বুক ভরে সবার জন্য দোয়া করি যাদের মেয়ে আছে, সব বাপ মায়েদেরই যেন এমন সুন্দর একটা দিন দেয় যাতে করে মানে মান সম্মানের সঙ্গে যেন সেই মেয়েটাকে বিদায় দিতে পারে। আর এটাই ছিল আমার সবথেকে বড় আবদার, যে মেয়ে যখন হয়েছে তখন থেকেই মনে হয় যে এই মেয়ে এইটুকু বাচ্চা হয়েছে, কবে মানুষ হবে, কবে বড় হবে, তারপরে ওকে বিয়ে দিতে হবে। এই মেয়ের বিয়ে দেওয়াটা সব বাপ মায়েরই একটা স্বপ্ন থাকে। তিল তিল করে বড় করে আজকে সেই দিনটা আলহামদুলিল্লাহ সামনে চলে এসেছে। তো সত্যি কথা বলতে কি, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমার মেয়ের বিয়ে নিয়ে সবাই একটা উৎসাহিত ছিল। আর আমরা তো ছিলামই, আর সবসময় আল্লাহর কাছে একটাই দোয়া করতাম যে মেয়েকে যেমন আমি পড়াশোনা করিয়েছি, সম্মানের সঙ্গে বড় হয়েছে, আর আমি বিয়েটাও যেন সম্মানের সঙ্গে দিতে পারি। তো আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ সেই দিনটা আমার এসেছে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আর প্রত্যেকটা ভাই বোন এত দোয়া করেছো, তোমরা এত দোয়া করেছো যে কি বলবো। তো আল্লাহর কাছে এইটুকুই দোয়া করি যেন সেই দোয়াগুলো কবুল করে নেন, আমিন। তাদের দাম্পত্য জীবন যেন সুখময় হোক। তো দেখতে থাকো আমার ভিডিওটা, যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে রাস্তায় লাইটিং হয়েছে, আর এতই ভালো লাগছে, মনের মধ্যে তো একটা আনন্দ হচ্ছেই। আর কি বলবো, মানে বৃষ্টি তো বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে
যত মানে কাছে আসছে, এবার ভাবছি আর বৃষ্টি হবে না, এবার হচ্ছে এবার ছেড়ে যাবে, আর হবে না। কিন্তু এখন তো জানো আবহাওয়া সবই জানা যায়, তো এই বলছে এই হবে, আবার বলছে হবে না। তো যাই হোক গে, বললো যে হ্যাঁ 2 দিন বৃষ্টি হবে না। তো আজ ভোরবেলা এত জোরে বৃষ্টি হয়েছে, ভোর 3টে থেকে শুরু হয়েছে, যে এই যে প্যান্ডেল হয়েছে, প্যান্ডেলটা পুরো পানিতে থই থই করছিল। আর এত বজ্রপাত, এই যে পানিতে থই থই করছিল একদম। তো ভোর থেকে উঠে ছেলেরা সব কিছু কাটিয়ে কুটিয়ে দিয়ে, মানে বস্তা দিয়ে পানি নিংড়ে নিংড়ে, এত বড় এরিয়ায় যে প্যান্ডেল, সেই প্যান্ডেলগুলোকে শুকিয়েছে, তারপরে বালি দিয়েছে। তো মহান রব্বুল আলামিনের কাছে এতটুকুই বলি, আল্লাহ তাআলা যেন ভালোইভাবে দিনগুলো কাটিয়ে দেয়, বৃষ্টি না হোক। কারণ এত লোকের আয়োজন, এত আত্মীয় স্বজন, কী করে কী করা যাবে। তাই যখনই মেঘ দেখছি যেন বুকটার ভেতর কেঁপে উঠছে, কি হবে। আর বৃষ্টি তো বৃষ্টি, একবার যদি বৃষ্টি আসছে তো মুষলধারায় বৃষ্টি। তো আলহামদুলিল্লাহ, এই যে এখানে খাবার যে জায়গাটা, তো একটু সব লাইট অফ করা ছিল, আমি বললাম একটু লাইটটা জ্বালিয়ে দাও। তো একটু লাইটটা জ্বালিয়ে দিল, কিন্তু ঝুমুরের লাইটটা কানেক্ট নেই না কি জানি, জ্বলছে না। তাই যতটুকু পারছি আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে বসে খাওয়ার প্যান্ডেল, যত সব আত্মীয় স্বজন সব বসে খাবে, এইটা হচ্ছে বসে খাওয়ার প্যান্ডেল। আর আমাদের জানো গ্রামের বিয়ে, আমাদের তো লজ নেই। লজ আছে একটু একটু সামান্য 5 মিনিট হবে সেখানে লজ আছে, কিন্তু লজটা অত বড় নয়। তাই সামনে যাদের জমি, আর এই জমিটা কিন্তু আমাদের নয়, একটা দাদাদের জমি। তো বলতেই তারা দিয়ে দিয়েছে, এটাও একটা অনেক বড় ব্যাপার। তারা যদি না দিত, হয়তো আমরা এত সুন্দর করে ডেকোরেশন করে এত বড় প্যান্ডেল করে মেয়ের বিয়েটা দিতে পারতাম না। হয়তো হতো একটু দূরে, ওই যে ঈদগাহ আছে সামনে, ঈদগাহর মাঠ আছে, ওখানে একটা বড় মাঠ আছে, একটু হয়তো যেতে হতো, তা না হলে। আর এই যে একটা ঘরের সঙ্গে একটা প্যান্ডেল হয়েছে, এটা আমাদের খুবই ভালো লাগছে। একদম হাতের কাছে বাড়ি আর প্যান্ডেল একদম কাছাকাছি, আমাদের কোনো অসুবিধা হবে না। সামনে আসবি তো। তো যাই হোক, এটা হচ্ছে ভিতরের প্যান্ডেলটা খাওয়ার। এখানে 220 জনের আয়োজন করা হয়েছে, একবারে 220 জন বসে খাবে খাওয়ার প্যান্ডেল। আর এইটা হচ্ছে ওয়েটিং রুম, এগুলো এখনো হয়নি। এটা হচ্ছে ওয়েটিং রুম প্লাস স্টল, এখানে বর আসবে, বর বসবে, এটা হচ্ছে ওয়েটিং রুম। তো সকালবেলা এতই সব মনটা খারাপ হয়ে গেছিলো, তো 5-7 জন মিলে, ছেলেরা মিলে এখানটা, মানে আমার ভাসুর, দেওর, ভাসুপোড়া, আরও এই যে ব্রিটিশ ভাই, আরও সবাই মিলে, তো কি বলবো, ওরা অনেক পরিশ্রম করেছে। তারপরে আমার আর একজন চাচা শ্বশুর হয়, সেও পাটা দিয়েছে, মানে সারাদিন ধরে আজকে কাজ হয়েছে। আর এই হচ্ছে আমাদের বাড়িতে লাইট জ্বলছে, আর আমাদের পাশের দেওর ভাসুরের ঘরে আলো জ্বলবে না, সেটা তো হতে পারে না, যেহেতু আমার এই বাড়ির ছোট মেয়ের বিয়ে। তো চাচাদের বাড়িও লাইট হয়েছে, আমার বাড়িও লাইট হয়েছে, সবাই খুব খুশি, খুব আনন্দের সঙ্গে এখন আছি। আলহামদুলিল্লাহ, শেষটুকু যেন এইভাবেই আনন্দের সঙ্গে কাটাতে পারি, এটুকুই তোমরা সবাই দোয়া করবে। আর তোমরা প্রিয় আমার ভাই বোন, সোনা ভাই বোনেরা, তোমরা যে আমার এত দোয়া করেছো, আমি আবারও বলছি, সত্যি তোমাদের দোয়া পড়ে আমারও চোখে পানি চলে আসে। আর প্রত্যেকজন, কার নাম বলবো আর কার নাম বলবো না, যারা আমার ভিডিওগুলো দেখেছো, তারা বুক ভরা ভালোবাসা আর দোয়া দিয়েছো আমার মেয়েকে, তার সঙ্গে আমাকেও সাবধানে থাকতে বলেছো, যাতে করে আর হাঁটুর ব্যথাটা যাতে না হয়। তো হ্যাঁ, আমি ঠিকঠাকই আছি, আর এখন আর আমার একদম ব্যথাটা নেই, কারণ আমাকে তো ভালো থাকতেই হবে, আল্লাহই জানে। আমার হাঁটুর ব্যথাটা একদম কমে গেছে। তো এই হচ্ছে ছাদের প্যান্ডেল আমার বাড়ির ভিতরে, কারণ আমার বাড়ির ভিতরে ঘরের সামনে জায়গা একটু কম, তাই সেই যে ছাদ, মাঠের সঙ্গে ছাদ, তোমরা অনেকেই জানো, এই ছাদে প্যান্ডেল হয়েছে। এই মেয়ে এখানে বসবে, হলদি হবে, মেহেন্দি হবে, তারপরে যেটা সোপাসুপি হয়, মানে বর আসবে বাড়িতে, তো তার জন্য এইটা হচ্ছে বিয়ে পড়ানি,
এইসব এখানে হবে। এইভাবে ডেকোরেশনটা করা হয়েছে, এখনও কাজ বাকি আছে। তো ইনশাল্লাহ শুক্রবার পর্যন্ত সব কিছু কমপ্লিট হয়ে যাবে, শুক্রবার বিকালের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। ফুলের কাজ বা স্টেজ বানানো এগুলো এখনও বাকি আছে। মোটামুটি এগুলো হয়ে গেছে উপরের অংশগুলো। বাকি কালকে মানে তিন রকমের লোকের কাজ হচ্ছে, প্যান্ডেল, লাইট আর ফুলের। তো ফুলের কাজটা এখনও বাকি আছে, ওরা শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওরা কাজটা কমপ্লিট করে দেবে। আর এই যে দেখো লাইটিংগুলো কেমন হয়েছে, ডেকোরেশন কেমন হয়েছে। তো আমাদের আরেকটু অন্যরকম করে ডেকোরেশন করার ইচ্ছা ছিল, কিন্তু এতই মানে কি বলবো ওটাকে এতই বাজেট দিয়েছে যেটা আমাদের বাজেটের বাইরে চলে গিয়েছিলো। তো যাই হোক, সাধারণের মধ্যে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এতক্ষণ আমার ভিডিওটা সাথে আছো, অবশ্যই যারা আমাকে খুব ভালোবাসো তারা তো অবশ্যই থাকবে। আর যারা সত্যি দেখছো আমার ভিডিওটা ভালোবেসে বা ভালো লাগছে সেই জন্যে আমার ভিডিওটা দেখছো, তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।